নমস্কার বন্ধুরা, বসুধা কিচেনে সকলকে স্বাগত। আজ বসুধা কিচেনে কোনো রকম রান্নার রেসিপি নয়, একটা হেয়ার অয়েলের রেসিপি নিয়ে চলে এসেছি। আমলা হেয়ার অয়েল, যাকে আমরা আমলকি তেল বলে থাকি। আমলকি আমাদের শরীর, ত্বক, চুল সব কিছুর জন্যই ভীষণ উপকারী। আজ এই আমলকির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমলকিগুলো এইভাবে ঘষে নিতে হবে। সবকটা আমলকি ঘষে নিয়েছি। এখানে মেথি আর দারুচিনি নিয়েছি, আর এখানে নিহার তেল নিয়েছি। এবার উনানটা জ্বালিয়ে এর মধ্যে কড়াইটা বসিয়ে দিচ্ছে। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমলকিটা দিয়ে দিচ্ছি। একটু ভালোভাবে নেড়ে নেব যাতে আমলকির মধ্যেকার রসটা শুকিয়ে যায়, জল জল ভাবটা শুকিয়ে যায়। তারপর এর মধ্যে নিহার তেলটা দিয়ে দেব। এইভাবে খুন্তি করে বারে বারে নেড়ে যেতেই হবে, তা না হলে আমলকিটা পুড়ে গিয়ে কালো হয়ে যাবে, তখন তেলটার রঙটাও কালো হয়ে যাবে। এবার আমলকির মধ্যেকার জল ভাবটা শুকিয়ে গেছে, নিহার তেলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। নিহার তেলটা দিয়েও ভালোভাবে নাড়তে থাকবো খুন্তি করে। তেলটা দিয়ে আমলকিটা যখন ফুটবে তখন আঁচটা একটু বেশি দিতে হবে, এতে তেলটা ভালোভাবে তৈরি হবে। আমলকির রসটা তেলের মধ্যে ভালোভাবে মিশবে। ভালোভাবে আঁচটা জোরে দিয়ে ফুটতে দিতে হবে। এবার এর মধ্যে মেথি আর দারুচিনিগুলো দিয়ে দিচ্ছি। এই আমলকি তেল চুলকে কালো, ঘন, মজবুত এবং লম্বা করে, চুলের খুশকিও দূর করে। শুধু তাই নয়, চুল পড়াও বন্ধ করে এবং চুল পাকাও বন্ধ করে। আমার আমলকি তেলটা হয়ে গেছে তৈরি। এবার এটা ঠান্ডা হতে দেব, তারপর এটা ছেঁকে নেব। এটা আমি কড়াইতে 30 মিনিট মতো রেখে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা সাদা কাপড়ের উপর এই আমলকিটা দিয়ে তেলটা ছেঁকে নেব। পুরো আমলকিটাই দেওয়া হয়ে গেল। এবার আস্তে আস্তে এরকমভাবে কাপড়টা টিপে টিপে তেলটা ভালো করে ছেঁকে নিতে হবে। এইভাবে তেলটা ছেঁকে নিতে হবে। পুরো তেলটা ছেঁকে নেওয়া হয়ে গেল। দেখুন বন্ধুরা, কত সুন্দর রঙটা হয়েছে। খুবই উপকারী এই তেল। এই তেল রাতে শোবার আগে মাখতে হয় এবং সকালে উঠে শ্যাম্পু করে স্নান করতে হয়, তাতে চুল ভালো থাকে। বন্ধুরা, আমার ভিডিওটা পুরোটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।